আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা আরজুমানস ভিউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে বলছি, যারা আচার প্রিয়, আচার বানিয়েছেন? আচার বানাবার এখনই শ্রেষ্ঠ সময়। ভালো আচার বানাবার জন্য যে ভালো কাঁচা আম দরকার, তা এখন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে। আর কয়েকটা দিন, বড়জোর 15 দিন, তারপরে সব আম পেকে যাবে। তখন কিন্তু আর আচার বানানো যাবে না। আমি বানিয়েছি, এবার শ্রেষ্ঠ আচার বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখুন তাহলে। আমাকে যিনি সাহায্য করেন তার নাম আলেয়া। আমরা তাকে আখির মা বলেই ডাকি। তিনিই বাজার থেকে আমগুলি আমাকে কিনে এনে দিয়েছেন। সুন্দর করে কেটে দিয়েছেন, ধুয়ে দিয়েছেন, লবণ মেখে দিয়েছেন। আমার আম ছিল 2 কেজি। 3 টেবিল চামচ লবণ দিয়ে আমগুলো মাখানো হলো। লবণ মাখানো অবস্থায় আমি আমগুলো 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। চার ঘন্টা পরে আমি যখন আমগুলো ধরলাম, তখন দেখলাম আমগুলো যথেষ্ট নরম হয়ে গেছে এবং পানি ছেড়ে দিয়েছে। আমি এই আচারটি বানাতে যথেষ্ট সময় নিয়েছি, একদমই তাড়াহুড়ো করিনি। সময় নিয়ে করেছি, খুব যত্ন করে করেছি। এজন্যই বলতে পারছি আমি সর্বশ্রেষ্ঠ আচার বানিয়েছি। আমি এই লবণ মাখা আমগুলো প্রথমে চিপে কিছুটা লবণ পানি ফেলে দিলাম, তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। অনেকবার আমি ধুলাম। দেখুন আপনারা, আমগুলো ধোয়ার পরে বেশ ঝরঝরে লাগছিল। এবার আবার চেপে চেপে সব পানিগুলো আমি ফেলে দিলাম। আমরা সবাই জানি, পানি থাকলে সেই আচার সংরক্ষণ করা যাবে না। সে কারণে আমি যথাসাধ্য চেষ্টা করলাম সবটুকু পানি ফেলে দিতে। আর এ কারণেই এই পর্যায়ে আমি একটি নেটের ব্যাগ নিলাম এবং ব্যাগের মধ্যে সবগুলো আম ঢেলে বেঁধে ঝুলিয়ে দিলাম। এতে করে খুব সহজে সবটুকু পানি নিংড়ে পড়ে গেল। আমগুলি নেটের ব্যাগে বেঁধে ঝুলিয়ে এই ফাঁকে আমি প্রয়োজনীয় যা কিছু লাগবে তা গুছিয়ে নিলাম। আমার যা যা লেগেছিল তা হলো আদা কুচি, আমি একটু বেশি করে নিয়েছিলাম আদা কুচি, খুব সুন্দর ফ্লেভার আসে এই আচারে। নিয়েছিলাম শুকনো মরিচ কিছু কেটে পাতলা করে বিচি ছাড়িয়ে নিয়েছিলাম। নিয়েছিলাম আমি 7টা এলাচ আর 2টো তেজপাতা। আর নিয়েছিলাম 1 কেজি চিনি। আর নিয়েছিলাম ভিনেগার, সাদা ভিনেগার। আমি 1 কেজি চিনি নিয়েছিলাম, কেন কি পানি নিংড়ে যাওয়ার পরে আমের পরিমাণ ঠিক দাঁড়িয়েছিল 1 কেজি। আমি এবার আমগুলো যে হাঁড়িতে আমি আচার বানাবো তার মধ্যে ঢেলে দিলাম। তারপরে চিনি, 1 কেজি পরিমাণ চিনি, তার একটুকুও রাখলাম না, পুরোটাই ঢেলে দিলাম। আমি কিন্তু একসাথে একবারে দিচ্ছি সব কিছু। দিয়ে দিলাম তেজপাতা 2টো, দিলাম এলাচগুলো, সেই আদা কুচিগুলো দিয়ে দিলাম সবটুকুই। আদা 3 ইঞ্চি পরিমাণ হবে, কুচি করে আমি কেটে নিয়েছি। এবার দিলাম ভিনেগার। আমি 5-6 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি এই আচারটিতে। আমি এখন মরিচ দিলাম না,
আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে চুলার উপরে বসিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে আমি সবগুলো মিলিয়ে দিচ্ছি। আমি খুব ধীরে ধীরে কাজটি করেছিলাম। মাঝারি তাপে আমি চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম, এতে করেই আচারটা বেশি ভালো হয়েছে। যদি আপনি জালটা কমিয়ে দেন তাহলে আচারটা বেশি গলে যাবে বা ঘেটে যাবে, আবার তাড়াহুড়ো করলে বাড়িয়ে দিলে সেটাও কিন্তু আপনার আচারটা হওয়ার আগেই চিনি ধরে যেতে পারে। অতএব খুব সাবধানে মাঝারি আঁচে নিজে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে আচারটা বানাতে হবে। আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে, দেখেন চিনিগুলো সুন্দর ওই ভিনেগার দেওয়াতে আর আমের সাথে যেটুকু রস ছিল হয়তোবা তাতে করে এত সুন্দরভাবে মিশে গেল এবং সুন্দর একটা আঠালো রসের দেখতে পাচ্ছেন আপনারা। পুরো রসে আমগুলো এখন টইটুম্বুর। খুব সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দেব। এর আগে দিলে হতো কি ঝাল বেশি ছড়িয়ে যেত, আবার পরেও দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে দিলে সুন্দর দেখতে সুন্দর লাগবে এবং একটা ফ্লেভার আসবে, অথচ ঝাল লাগবে না। এখন আমি দেব এই যে 2 টুকরো লেবু, এই লেবুর রস আমি পুরো রসটুকু চেপে চেপে দিয়ে দিলাম। এতে করে হবে কি যে আচার যে চিনিতে একটা আঠালো ভাব চলে এসছে, এই আঠালো ভাবটা কিছুটা কেটে যাবে, অর্থাৎ আচারটা ঝরঝরে হবে এবং আচারের কালারটা ভীষণ সুন্দর হবে। লেবুর রস দেওয়ার পরে আমি পুরো আচারটা আবার নেড়ে সুন্দরভাবে লেবুর রসটা মিশিয়ে দিলাম এবং দেখতে আরও অনেক সুন্দর লাগছে, আরও বেশি সুন্দর ফ্লেভার ছড়িয়েছে, প্রায় হয়ে এসেছে। আমগুলো দেখতে একদম স্বচ্ছ কাচের মতো মনে হচ্ছে, এতটুকু গলে যায়নি বা ঘেটে যায়নি, আবার কোনোভাবে শক্তও থাকেনি। আমি এখন চুলা বন্ধ করে দিলাম এবং আচারটা নামিয়ে নিলাম। আচারটা হাঁড়ি থেকে নামিয়ে এবার আমি একটি কাচের বাটিতে ঢেলে নিলাম। এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এই বাটিতেই আমি রাখবো। ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বয়ামে তুলব, আর এই বয়ামে এভাবে তুলে রাখলে সারা বছর এই আচার থাকবে, এতটুকু নষ্ট হবে না। তবে হ্যাঁ, আমি কিন্তু ফ্রিজে রাখবো। আপনি নিজেই দেখুন, কালারটা দেখুন। আমি কি আর এমনি বলেছি বিশ্বসেরা আচার? আমার সত্যিই মনে হয়েছে এটা বিশ্বসেরা আচার। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন এটার স্বাদ হয়েছে অতুলনীয়। আমি আশা করছি আপনারা সবাই এই আচার বানাবেন, খাবেন এবং আমার সাথে একমত হবেন এটাই বিশ্বসেরা কাঁচা আমের আচার। ভালো থাকবেন সবাই, ভালোবাসি সবাইকে। আল্লাহ হাফেজ।